বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর সে আতুর চুল কাটা হয়, যে আতুর চুল কাটা হয় এটা না কাটলে গুনাহ হবে কিনা? অনেকে বলে আতুর চুল না কাটলে গুনাহ হবে, বিষয়টা কি আদৌ সত্য কিনা? বাচ্চা জন্মের পর সপ্তম দিনে তার মাথার চুলগুলো চেঁচে সেই চুলের ওজন সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করা মুস্তাহাব, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। তো চুলের ওজন পরিমাণ স্বর্ণ দান করলে কত টাকা হবে আমি জানি না, তবে রূপা আমি আমার ছেলের সময় করেছিলাম 30-35 টাকা হয়। আমি ওজন দিয়ে দেখছিলাম যে কতটুকু হয়, এটা এই পরিমাণ ওজনের রূপা বাজার দাম কত, খুব সামান্য। কারণ বাচ্চার মাথায়, নতুন ভূমিষ্ঠ বাচ্চার মাথায় চুলি থাকে কয়টা, তো এটা আনুমানিক ওজন করে বা ওজন ছাড়াও আনুমানিক ওজন ধরে ওই স্বর্ণ বা রূপার মূল্য, টাকা পয়সাওয়ালা হলে স্বর্ণের হিসাবে দিবেন, গরিব হলে রূপার হিসাবে দিবেন, টাকা আল্লাহ রাস্তা দান করে দিবেন সপ্তম দিনে। তাহলে মাথার চুল চাচাটা সুন্নাহ। এবং এটা যদি কেউ না করতে পারে কোনো অসুবিধা নাই। বিশেষ করে প্রবাসী আমাদের অনেক ভাইরা আছেন, হাসপাতালে ছেলে মেলে হয়, সেসব দেশে ডাক্তাররা বাচ্চাদের চুলে হাত দিতে দেয় না দীর্ঘদিন পর্যন্ত, বলে যে বাচ্চার জন্য ক্ষতি হবে, ঠান্ডা লাগবে, হানতান। তো যদি কেউ না কাটতে পারেন তাতে কোনো গুনাহ হবে না, কিন্তু কাটাটা এই দিনে সুন্নাহ এবং ভালো সওয়াবের কথা। নবজাতক শিশু যদি কান্না করে, তার কান্না বন্ধ করার জন্য কি ধরনের সান্ত্বনা দেওয়া উচিত? বাচ্চারা আবার কি সান্ত্বনা দিবেন রে ভাই? বাচ্চা যদি কান্নাকাটি করে তো কান্না থামানোর জন্য কত রকমের অভিনয় মা বাপরা জানে, এটা আমার জিজ্ঞেস করার কিছু হইলো? এর পিঠ থাবড়ায় বিভিন্ন। তবে হ্যাঁ, কান্না থামানোর জন্য অনেকে মোবাইলে মিউজিক বাজায় দেন, অনেকে হারাম কিছু চালায় দেন, এগুলো জায়েজ নাই। তাকে বিভিন্নভাবে ভোলানোর চেষ্টা করবেন, কিন্তু ইউটিউবে মোবাইলে এটা সেটা চালাইয়া তার চোখের ক্ষতি করে, তার ব্রেনের চেষ্টা করে, মেধার ক্ষতি করে অনেকে করে, এগুলো জায়েজ নাই। মোবাইলে টাকা ধার নিলে 20 টাকার পরিবর্তে 18 টাকা আসে, কিন্তু পরবর্তীতে রিচার্জ করলে 20 টাকাই কাটে। এই বিষয়টা কি রিবার অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ সুদের অন্তর্ভুক্ত হবে কিনা? এর উত্তর হলো না, এটা সুদের অন্তর্ভুক্ত হবে না। মোবাইলে আমরা প্রায় লোন নেওয়া লাগে অনেকের, যে টাকা শেষ হয়ে গেছে, এখন মোবাইল কোম্পানি বলে তুমি লোন নিতে পারো। তো লোন নিলে দেখা যায় 2 টাকা কম দেয়। এই যে 2 টাকা কম নিল পুরাটা, তাহলে লোন নিলাম আবার কম বেশ হয়ে গেল, তাহলে সুদ হবে কিনা? উত্তর হলো না, সুদ হবে না। সুদ হবে না এই জন্য যে সুদের যে সংজ্ঞা সেটা এখানে খাটেই না। এটা আসলে ওইরকম আপনার এক্সচেঞ্জ যোগ্য যে নগদ টাকা পয়সা, এই ব্যালেন্সটাকে ওইটার মধ্যে ফেলানোই যায় না, যার কারণে এটা সুদ বলা কঠিন। সুদ না, এটাকে সুদ বলা যায় না, সুদ না এটা। আর দ্বিতীয়ত, অনেক কোম্পানি আছে যেগুলো কাটে না, হুবহু যা আছে সেটাই দেয়। আবার অনেক কোম্পানি আছে কাটে, এটা তারা আপনার তাদের যে প্রসেসিং ফি সেটা হিসাবে তারা কাটে। তো প্রসেসিং ফি যদি নাও কাটে, তারপর এটা সুদ হিসাবে গণ্য হবে না। অতএব মোবাইল কোম্পানিগুলো থেকে লোন নেওয়া, ব্যালেন্স আবার সেটা পরিশোধ করা, সেখানে যদি কম বেশি করে সেটা সুদ হবে না। মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সহ অনেক উলামা ইকরামের ফতোয়া এক্ষেত্রে পরিষ্কার। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।